ওস্তাদ কেমন আছেন? ভালো, তোর কি অবস্থা? তো ওস্তাদ আল্লাহ রাখছে ভালোই। তো শুনলাম ওস্তাদ এবার নাকি আপনি ইলেকশন খেলতে আছেন, ইলেকশন খেলালে কি আমাকে পাই টমেটোর কোনো খবর রাখবেন না? এবার তোর কথা কি বলছি, চুরি বাটপার করে আর কয়দিন চলবো? এবার বোর্ডে জিতলে কামাবো মেলা দিন। হ্যাঁ ওস্তাদ ঠিকই কইছেন, আপনি যদি তোর নেতা তাই লাগা সব তুমি ফাতা ফাতা। তোরা না করলে করবো কেডা? তো ওস্তাদ থাকেন, যাই আমার একটু কাজ আছে। আচ্ছা তাহলে যা। পাইটু আমার লাগায়। আসসালামু আলাইকুম মাস্টার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন মাস্টার সাহেব? জি ভালো আছি, তুমি ভালো আছো? কিসের জন্য আসলাম তো মাস্টার সাহেব, শুনছেন যে এলাকায় তো কালো ডাকাত নির্বাচন করতেছে। হ্যাঁ শুনছি। আসলে একটু চিন্তা ভাবনার ব্যাপার আছে, কালো ডাকাত নির্বাচন করবো, ও যদি চেয়ারম্যান হয়ে যায় ব্যাপারটা একটু অন্যরকম না? হ্যাঁ আসলে চোর বাটপার যদি ইলেকশনে দাঁড়ায় নেতা হয় তাহলে তো আসলেই অনেক ভাববার বিষয়। তো তোমরা কি চাও? মাস্টার সাহেব আমরা এটাই চাই যে আপনি ইলেকশনে দাঁড়ান। না এটা কিভাবে হয়? আমি মাস্টার মানুষ, আমার দেখি ইলেকশন হইব? রাজনীতি কি আমি বুঝি? হ্যাঁ মাস্টার সাহেব, আপনি ইলেকশনে দাঁড়ালে এলাকার উন্নতি হইব। তো এত করে যেহেতু বলতেছ, দেখি আমি ভেবে দেখব। আচ্ছা যাক, বাবার কিছু নাই, এলাকার উন্নয়নের কথা ভেবে আমি ইলেকশনে দাঁড়াবো ইনশাল্লাহ। তো তোমরা কোথায় যাচ্ছ? এই তো আপনার কাছে আসছি। আচ্ছা যাও, আমার একটা কাজ আছে, আসি। হ্যাঁ ভালো থাকো, আর ইলেকশনে আমাকে হেল্প করো তোমরা। আচ্ছা ঠিক আছে, আপনি চিন্তা ভাবনা করেন, দেখেন কি করেন। আচ্ছা ঠিক আছে, আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। কি হলো কমলা, আজকে তোমার এত দেরি? বলে না মাস্টার সাহেব, আমার কি বাসায় কোনো কাজ নেই? না প্রতিদিন তো তাড়াতাড়ি আসো। এই আজকে একটু দেরি হলো, রাগ করেন না? মাস্টার এই কোথায় হারিয়ে গেলেন? আচ্ছা চলেন না একটু কোথাও ঘুরে আসি। না এখন কোথায় করতে যাবো, দাঁড়াও এখানে বসে আমরা কথা বলি। তো কমলা তুমি কি জানো আমি কিন্তু তোমার অনেক ভালোবাসি। আমি আপনাকে অনেক ভালোবাসি, জানি তো মাস্টার সাহেব, আপনি আমাকে অনেক ভালোবাসেন। চলেন না আমরা বিয়ে করি। না না কি বলো, বললে কি বিয়ে করা যায়নি? বিয়ে করতে একটু সাজগোজ লাগে, তুমি বুঝো না? বিয়ে করতে একটু সময় লাগে। এখন তো আমি মাস্টারি করে তো আর বিয়ে করা যায় না, একটু গুছগাছ করি তারপরে বিয়ে করব। তো এভাবে কতদিন আপনার সাথে আমি লুকিয়ে লুকিয়ে দেখা করবো? না করো না শোনা, না এটা আমার পক্ষে সম্ভব না। দূর আপনার প্রেম করতে সময় লাগে না, আর বিয়ে করতে আপনার সময় চাচ্ছেন। না কমলা রাগ হলো না, করো। না ছাড়েন না আপনি। আচ্ছা কমলা, কেউ মনে হয় আসতেছে, আজকে যাও, পরে কথা হইব তোমার সাথে, যাও। আমি যাই। বস চিঠি আইছে। কোন কাজের চিঠি? আপনার চিঠি। ও আগে বলবো না? কোন পাড়ায় লাগছে? আপনার বাপে। ওই পাইটু এদিকে আয়। কি চিঠিটা পড়তো। ওস্তাদ সব ইংলিশ লাই, আমি পড়তে পারবো না, আপনি করেন। ওরে বেটা, তুই পড়ছো 6 ক্লাস, আমি পড়ছি 4 ক্লাস, মুই এটা পারুম পড়তে, তুই পড়। ওস্তাদ মোরা দুইজন মিললা ম্যাট্রিক পাস, আপনি পড়িলেন 4 ক্লাস আর মুই পড়িলাম 6 ক্লাস, মোরা দুইজন মিললা ম্যাট্রিক পাস। আরে এসব কথা শুনলে লোকে আসবে তারা জন্মে রাস, মোরা দুইজন মিললা ম্যাট্রিক পাস। তুই পড়েছো 6 ক্লাস আর মুই পড়েছি 4 ক্লাস, আমরা দুইজন মিলে ম্যাট্রিক পাস। এসব কথা শুনলে লোকে দিব না ভোট দেবে বাস, আমরা দুইজন মিলে ম্যাট্রিক পাস। ওস্তাদ আপনার এমপি সাহেব দেখা কত কইছে? এমবি সাহেব, হ্যাঁ। চল দেখা করে আই, ডাকছে জানতো দেখা করা নিলাম। চলেন। চল। আসসালামু আলাইকুম এমপি সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আরে কমলা কেমন আছো? এই তো এমপি সাহেব ভালো আছে। কোথায় ছিলেন এতদিন?
ইলেকশন নিয়ে একটু ব্যস্ত ছিলাম তো, বোঝোই তো। হাত ছাড়েন, এমপি এসে লুচ্চামি যায় না, জুতা দিয়ে পিড়ে একেবারে করে তারা খুললে দেন। তুমি এত রাগ হইতেছো কেন? বোঝোই তো আমি এখন এমপি, আমার বউ হইতে তোমার সমস্যা কি? হাত ছাড়েন, আমি আপনার মধ্যে জানি না, আগে ছিলেন কলাচোর, জান এখান থেকে। কমলা শোনো না, এই কমলা, কমলা শোনো। আসসালামু আলাইকুম এমপি সাহেব, কেমন আছেন? ভালো আছি। শুনলাম তুই নাকি ইলেকশন করতেছস। হ্যাঁ এমপি সাহেব। তোর ইলেকশন দিয়ে কি হইব? তুই তো চুরি বাটপারি করে খাস। কারণ এমপি সাহেব আপনি এককালে চোর ছিলেন, এই, সাবধানে কথা হইস, আমি একজন এমপি। এবার যদি ইলেকশনে পাস না করে এমপি সাহেব পাড়ায় মেরে আলাম। তুই কি মারবি? তোর মতো কত পিঁপড়া পারে মারছিস জানোস? মনে রাখেন এমপি সাহেব, কাজটা ভালো করলেন না। পাগল। আব্বা মুই বিয়া করবো, দিগো আব্বা। আব্বা মুই না বিয়া করবো, মোর কমলার অনেক পছন্দ হয়েছে আব্বা। এ বেটা চুপ কর, বেটা তেরো বগা একটা পাখি আর তুই একটা মানুষ, তুই আবার করবি বিয়া? হ্যাঁ চুপ কর, পাড়ার পর পাড়া, তার বাপে ওদের বিয়ে করছে। হ্যাঁ ওস্তাদ পুরো বাড়িতে একটা মিটিং আছে, চলেন যাই তুই এখানে। এই যে, চল, হ্যাঁ তুই আমার লগে আয়। কালু ভাইয়ের আগমন, শুভেচ্ছার স্বাগতম, কালু ভাইয়ের আগমন, শুভেচ্ছার স্বাগতম। আমার ভাই তোমার ভাই কালু ভাই, কালু ভাই। এ, পাড়ার পর কি করে, ভাই? এই চলো বস বসেন। ভাইরা আপনাদের, বোনেরা আমার, তা আপনারা সবাই কেমন আছেন? তোর মতো ডাকাতের অত্যাচার আর কেমন থাকবে? এই কে কি করলি রে? না ভাই, কেউ কিছু কয় না ভাই, বস আপনি শুরু করেন ভাই। ভাইরা আপনারা যদি আমার ভোট দিয়ে পাস করান তো সবাইকে আমি বাস দেব। ভাই এইগুলো কি করুন, বাস না তো। আরে আমি যে বাস দেব তারা জানি ঘর উঠে থাকতে পারে। ও আচ্ছা, বলেন। ভাইরা আমি এবার ইলেকশনে দাঁড়াইতে পাইরা আমি নিজেকে নিজে অনেক গর্ববতী মনে করতেছি। আব্বা এটা গর্ভবতী না, এটা গর্বিত। আমার বুঝাইতে এসে চুপ থাক। ভাইরা আমি যদি এবার ইলেকশনে পাস করতে পারি তো আপনাদের কথা দিলাম, এই এলাকায় স্কুল কলেজ কিছু থাকবে না, জায়গায় জায়গায় মদের আড্ডাখানা বানিয়ে দেবো। ভাইরা আমি যদি এবার পাস করি তো সেই এলাকার সব বোনেদের আমি কাম দেবো, একটি করে সেলাই মেশিন, তো সবাই সেলাই মেশিন দিয়ে কাজ করে বাল বাচ্চা নিয়ে সুখী থাকবেন। আজকে আমি চলে যাচ্ছি, তো সবাই ভালো থাকবেন। আজকে আপনাদের জন্য লজেন চকলেট কিছু আনতে পারি নাই, সবাই ভালো থাকবেন, হ্যাপি থাকবেন, আল্লাহ হাফেজ। মাস্টার মশাইয়ের আগমন, শুভেচ্ছার স্বাগতম, মাস্টার মশাইয়ের আগমন, শুভেচ্ছার স্বাগতম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? জি ভালো, আপনারা সবাই ভালো আছেন? তো যাই হোক, আপনাদের কথায় আমি ইলেকশনে দাঁড়াইছি। এখন আপনারা কালু ডাকাতের মতো একটা ডাকাত যদি ইলেকশনে জিতে চেয়ারম্যান হয়, দেশের অবস্থা কি হবে আপনারা বুঝতে পারতেছেন। তো আপনারা কালু ডাকাতের ভয় না পাইয়া আপনারা সবাই ভোট দিয়ে আমাকে জয় করুন, আমি এলাকার অবশ্যই ভালো কিছু করব। আপনারা যদি আমাকে ভোট দিয়ে জয় করেন অবশ্যই আমি এলাকার ভিতরে স্কুল কলেজের উন্নয়ন করব, কারণ শিক্ষাই জাতির মেরুদণ্ড। কি বলেন আপনারা? আচ্ছা, এই এলাকার ইলেকশনের যত খুঁটিনাটি কাজ আছে ওই হিসাবে আমি একজনকে দায়িত্ব দিতে চাই, আমি এখানে রাখাতে দায়িত্ব দিতে চাই। আপনারা কি বলেন? রাত আসো, তুমি কিছু বলো। যে আসলে সকলের উদ্দেশ্যে বলার কারণ এটাই, যে কারণ মাস্টার মশাই কিন্তু নিজের থেকে ইলেকশনে দাঁড়াতে চায় নাই,
তা আমরা এই তাদেরকে বলে কয়ে আমরা ইলেকশনে দাঁড় করিয়েছি, কারণ আমরা চাই না কোনোভাবেই কালো টাকা চেয়ারম্যান হোক। তো আমরা চাই মাস্টার মশাই আমাদের মাঝে চেয়ারম্যান হয়ে থাকুক। তো আমরা সকলের প্রচেষ্টা করব যাতে আমাদের মাস্টার মশাই চেয়ারম্যান হয়ে আমাদের মাঝে থাকতে পারে, আমাদের উন্নয়ন করতে পারে। খুব ভালো কথা বলছে, হাতে তালে দাও। ঠিক। আচ্ছা তাহলে আসি, তোমরা যাও। রাত আসো আমার সাথে, তোমার সাথে কিছু কথা আছে, তোমার কিছু কাজ বুঝাই দিই। মাস্টার সাহেব, সুখবর আছে মাস্টার সাহেব, নির্বাচনে তো পাশ করে হালাইছি আমরা। মাশাআল্লাহ, কি কম, তো নির্বাচনে তো পাশ করলাম, কিন্তু এখন তো একটা দায়িত্ব বাইরে গেল। হ্যাঁ, এটা তো অবশ্যই, দায়িত্ব তো আছে। তো আচ্ছা তোমরা যাও, আমি পরে কথা বলি, আমার কমলার সাথে একটু কথা আছে। চলো চলো। কি কমলা কও? মাস্টার সাহেব, শুনলাম আপনি নাকি ইলেকশনে পাস করছেন। হ্যাঁ করলাম তো, সবাই মিল্লা পাশ করাইলো। আগে মাস্টার ছিলেন তো অনেক পাত্তা দেন নাই, আর এখন তো ইলেকশনে পাস করছেন, এখনকার আমার পাত্তা দিবেন? না কি কও কমলা, মাস্টার ছিলাম ওই সময় তোমার ভালোবাসছি, এখন আমি চেয়ারম্যান হয়েছি, এখনো তোমার ভালোবাসি, তোমার পাত্তা দিম না দিমো কারে। চলো তোমার বাবার কাছে যাই, বিয়ার কথা বলি। চলেন। তো মুই এমপি কিন্তু এখনো মরি নাই, কালু ডাকাতে পুরো মাইরা আলছি পারাইয়া। তো যাই হোক, আপনারা আমাকে পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আর যার যা জিত আছে সব সাবস্ক্রাইবের মধ্যে দেয়া দিবেন, আর যার যা জিত বাকি আছে হেডি লাইকের উপরে দেয়। বুঝছেন? আমরা আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।